আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি ডেইলি লাইভ ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে। এই যে সকাল সকাল আমার বাপজানটা এখনো ঘুমাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার বাপজানটা ঘুমাচ্ছে আর আমি এদিকে চলে আসলাম সকালের নাস্তাটা বানাতে। সকালের নাস্তায় আজকে আলু পরোটা বানাবো। এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে পেঁয়াজ মরিচ আর লবণ দিয়ে আলুটা মেখে নিয়েছি, আটাটা মেরে নিয়েছি। এখন সুন্দর করে রুটিগুলো বেলে নিব। বন্ধুরা, আমার পরোটাটা কিন্তু গোল হয়নি দেখতে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগছিল। সকাল সকাল আলু পরোটা, ওয়াও, দারুণ লাগে। আপনাদের কাছে কেমন লাগে আলু পরোটা খেতে? আজকে ভয়েসটা আমি সকাল থেকে দিচ্ছি, হয়তো পাশে থেকে সাউন্ড আসতে পারে, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে মানিয়ে নেবেন। সকালে নাস্তাটা করে নিয়েছি, এখন একটু থালাবাটিগুলো ধুয়ে ফেলবো। থালাবাটি ধুতে ধুতে আজকে একটা কমেন্ট পড়বো আমি। আমার একটা প্রাণপ্রিয় আপু আমাকে কমেন্ট করেছিল, আপু ভাত ভাজিটা ভালো হয়েছে, তুমি ছাদে গিয়েছিলে, কার কাছে রেখে গিয়েছিলে বাবাটাকে, আর ভয়েস দিচ্ছ না কেন তুমি? আপু তোমাকে অনেক ধন্যবাদ কমেন্টটা করার জন্য। কমেন্টটা করেছিলে আয়শা জাহানস ব্লগ আইডি থেকে। আপু, আমার বাপজানটাকে আমাদের পাশের বাসায় ভাবির কাছে রেখে গিয়েছিলাম আমি ছাদে। অনেক বড় একটা ভুল হয়ে গিয়েছিল আমার। আমি যখন প্রথম আমার বাপজানটাকে এই ঢাকায় নিয়ে আসি, তখন ওর বয়স 1 বছর। তখনও ভালোভাবে কথা বলতে পারতো না, কোনো কাজও করতে দিত না। ওকে নিয়ে আমি কোনো কাজ করতেই পারতাম না, শুধু কান্না করতো। আর একা তো, বাড়ি থেকে আসার পরে একা অনেক সমস্যা হয়ে যেত ওকে নিয়ে। তো আমি ওকে না ফোন দিয়ে দিয়ে কাজ করতাম। একটা সময় এমন অবস্থা হয়ে গেছে, ফোন ছাড়া কিছুই বুঝতো না। ঘুম থেকে উঠে আগে ফোন, কথা বলতে পারতো না, তারপরেও ফোন দাও, ইশারা দিয়ে বলে দিত। ওর 2 বছর হয়ে গেছিল, তাও ও কোনো কথা বলতো না। আম্মু বলেও ডাকতো না, শুধু পাপা বলতে পারতো। সারাক্ষণ শুধু পাপাই ডাকতো, কোনো কথাই বলতো না। আমার যে কি বড় ভুল হয়ে গেছিল। তারপরে আমার পাশের বাসার ভাবি, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তা প্রথম যখন আসছিলাম তো কাউকে চিনতাম না, সেভাবে কথা বলা হতো না। পরে আস্তে আস্তে যখন সবাইকে চিনতে শিখলাম, তখন ওনারা মিনহাজকে নিয়ে ওনাদের বাসায় যেত। গেলে ওনাদের কাছেই ও থাকতো বেশিরভাগ। ফোন দেখতে দিত না ওনারাই, না দিয়ে বলতো ফোন দেখা লাগবে না, আসো আমাদের সাথে। ওই ভাবিদের বাসায় যাওয়ার পর থেকে ফোন দেখার নেশাটা কমে গেছে। এখন বেশি ফোন দেখে না, শুধু খাওয়ার সময় দেখে। খাওয়ার সময় না দিলে হয়ই না, খাওয়ার সময় না দিলে খাইই না। এমন আমার মতো ভুল কেউ যেন করবেন না। আমার বাবাটার কথা বলতে 2টা বছর পার হয়ে গেছে, 2টা বছর পরে এখন কথা বলে, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরেও তেমন কথা বলতে পারে না, অল্প বলে। কিন্তু আগে তো মোটেও পারতো না, সেই তুলনায় অনেকটাই কথা বলতে পারে। সব বাচ্চারা যেমন কথা বলে, তেমন এখনো বুঝিয়ে সব কথা বলতে পারে না। ওনাদের বাসায় যেতে যেতে এখন এমন অবস্থা হয়েছে যে ওনাদের ছাড়া বোঝেই না। রাত্রে ঘুমের ঘরে ওনাদের নাম ডাকে। ওনারাও ওকে অনেক ভালোবাসে বলেই তো ও যায়, খুব আদর করে ওকে। যাই হোক, আমার মতো ভুল কেউ করবেন না, আর আমার বাবাটার জন্য দোয়া করবেন সবাই। কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কিছুই বলতে পারলাম না। এই যে আমি আজকে কচুরমুখী রান্না করব। এক একজনে এক এক নাম বলে। এটা হলো আমরা বলি এটাকে কচুরমুখী। কচুরমুখী তো আমার অনেক পছন্দ, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। কাছে দূরে, দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপু এবং ভাইয়ারা, সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।
আপনার একটি লাইক আমাকে আপনার মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। প্লিজ কিপটেমি না করে একটা লাইক দিয়ে দেন। যাই হোক বন্ধুরা, এই যে আমার বাপজানের জন্য বিকালবেলায় একটু সেমাই রান্না করছি দুধ আর চিনি দিয়ে। আমার বাবা আবার কিশমিশ বাদাম এসব দিলে খায় না, ওগুলা ফেলে দেয়, এজন্যে শুধুই সেমাই রান্না করছি। যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখনও যারা একটি লাইক দেননি কিংবা ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ভিডিওটি আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।